বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 48 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব পাজ অপশন নিয়ে। আর এই অপশনটি আমরা পাবো এডিট মেনু থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো পাজ, এবং এর ভিতরে মোট 4টি অপশন রয়েছে। আজকে আমরা এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে আমার টিউটোরিয়ালগুলো। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে যদি ক্লিক করি পাজের ভিতরে, তাহলে দেখতে পাচ্ছেন এই তিনটে অপশন কিন্তু আমার হাইড অবস্থায় রয়েছে, শুধুমাত্র ভিডিও ক্যাশটা এখানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো প্রথমে আমরা এই অপশনগুলোর কাজ দেখব, যে ক্লিপবোর্ড, তারপরে হিস্টোরিজ, তারপরে অল। ঠিক আছে, তো ক্লিপবোর্ডের কাজটা প্রথমে দেখি। আমি এখান থেকে মনে করেন আমার একটা ছবি ওপেন করে নিচ্ছি, ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেন। তাহলে আপনার পরিপূর্ণভাবে বিষয়গুলো বুঝতে পারবেন, যেভাবে বোঝালেই আপনার পরিপূর্ণভাবে বুঝবেন, আমি সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমি এক্সেলের একটা পার্ট আপলোড করে নিচ্ছি এখানে আমার থাম্বনেলের ভিতর থেকে। এখানে আমি 50 পার্টটিকে ওপেন করে নিলাম। তাহলে দেখেন এখানে আমি এই যে ইমেজটি ওপেন করলাম, ওপেন করার পর আমি কাজটা দেখাবো, তাহলে আপনার পরিপূর্ণভাবে আরও কাজগুলো বুঝতে পারবেন। তো এই যে ইমেজটা আমি এখানে ওপেন করলাম, এখনও দেখেন আমি এডিট মেনুতে ক্লিক করতেছি, পাজে ক্লিক করতেছি, দেখেন এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ কখন হবে? দেখেন আমি এখান থেকে এর ইলিপ্টিক্যাল মার্কের টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি আমার ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এইভাবে আমি আমার ছবিটাকে এভাবে শুধু ফেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মনে করেন আমি এই অংশটুকু কপি করব। আমি কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এই ট্যাবে আসলাম বা এই শেপে আসলাম, এখানে কিবোর্ড থেকে Ctrl+V দিলাম। ভি দিলে দেখেন আমি ওখানে যেটুকু অংশ সিলেক্ট করেছিলাম ওইটুকু অংশ কিন্তু আমার এখানে চলে আসে, তাই না? এখন দেখেন আমি যদি এডিট মেনুতে ক্লিক করি, এবার যদি পাজে ক্লিক করি, এবার দেখেন তিনটা অপশন কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিপবোর্ড আসলে কি? ক্লিপবোর্ড হচ্ছে আমরা সর্বশেষ যে অ্যাকশনগুলো নিয়ে কাজ করি, যেমন আমরা যারা ফেসবুক ইউজ করি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কপি করার প্রয়োজন পড়ে, এবং কপি করে যখন অন্য জায়গায় পেস্ট করতে যাই তখন কিন্তু দেখি যে পেস্ট লেখা আছে, তার পাশে আবার ক্লিপবোর্ড লেখাটি রয়েছে। যখন ক্লিপবোর্ডে ক্লিক করি তখন আমরা সেই জায়গায় দেখতে পারি যে 2-3টা আগের কপিগুলো আমাদের সেই জায়গায় রয়েছে। আমরা যদি ওইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিই, অটোমেটিক কিন্তু আমাদের পেস্টে সেটা চলে যায়। ঠিক একই কাজটা আমাদের এখানেও হয়ে থাকে। তো আমি যে এখানে যে কপি করে নিয়ে আসলাম আমার এই ফেসটাকে, এই ফেসটা কিন্তু আমার এখানে থেকে গেল। আমি যদি এখানে নতুন করে এখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করি, দেখেন আমি নিউ ক্লিক করলাম, নিউ থেকে একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি, তাহলে হয়তো আরও ভালোভাবে আপনার বিষয়টা বুঝতে পারবেন। মানে ক্লিক করলাম, তো দেখেন এখানে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। আমি যদি এখানে Ctrl+V দিই, তারপরে দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আমি এখানে নতুন ডকুমেন্ট নিই বা যে কোনো জায়গাতে যাই, জাস্ট Ctrl+V দিলে, অথবা এডিট মেনু থেকে যদি আমি এখানে দেখেন পেস্ট এবং পেস্ট স্পেশাল রয়েছে, এই দুটো অপশন কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ কি? কারণ ওই যে আমি এখানে যে সিলেকশন করে নিয়েছিলাম এখানে, এবং এটা যে কপি করে নিয়ে আসি, এর জন্য কিন্তু এই অপশনটা আমার এখানে চলে আসতেছে। এই যে পেস্ট অথবা স্পেশাল পেস্ট, আমি যদি এই অপশনগুলোকে হাইড করতে চাই, বা যখন আমি নতুন করে কোনো ডকুমেন্ট নিচ্ছি আমি পেস্ট করলে যেন সেই জায়গায় যেন এই জিনিসটা পেস্ট না হয়, সেটাকে দূর করার জন্য মূলত আমাদের এই ক্লিপবোর্ডটাকে এখান থেকে ক্লিয়ার করে দিতে হয়। যেমন দেখেন আমি যদি এখানে ক্লিপবোর্ডে ক্লিক করি, তাহলে আমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি যদি এখানে এটাকে ওকে করে দিই, ওকে করার পরে এবার যদি এডিট মেনুতে ক্লিক করি, এবার দেখেন পেস্ট এবং স্পেশাল পেস্ট যে দুটি অপশন ছিল, এই দুটি অপশন কিন্তু হাইড হয়ে গেছে। এবং আমি যদি পাজে যাই, এখানে দেখেন ক্লিপবোর্ডটা কিন্তু হাইড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি যে জিনিসটা কপি করে নিয়েছিলাম, আমার হিস্ট্রিতে যে সেটা ছিল পুরোটাই কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ক্লিপবোর্ডে আর আমরা কোনো কিছু নাই, যার কারণে কিন্তু আমি এটার ব্যবহার করতে পারতেছি না। তো এটা হচ্ছে মূলত ক্লিপবোর্ডের কাজ, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব হিস্টোরিজটা কি। তো হিস্টোরিজটা বোঝানোর জন্য আমি প্রথমে আমার হিস্ট্রিটা এখানে ওপেন করে নিচ্ছি। এই জন্য আমি উইন্ডোজে ক্লিক করলাম, উইন্ডোজ থেকে হিস্ট্রিটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু হিস্ট্রি অ্যাড হয়ে গেছে। আমি এখানে আরও কিছু হিস্ট্রি অ্যাড করতেছি। এখানে আমি ব্রাশ টুলে ক্লিক করলাম, করার পর এখানে হালকা করে ব্রাশ করতেছি। তো দেখেন এখানে কিন্তু ব্রাশ টুল চলে আসছে। আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম, এখানে
আমি এখানে এটা না নিয়ে আমি এখান থেকে পেন টুলটা নেই, এখানে একটা পেন তৈরি করতেছি এভাবে। এখানে দেখেন পেন টুলে চলে আসে যে নিউ অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি পেন টুল নিয়ে কাজ করতেছি পেন টুলের ডিজাইনে এখানে চলে আসছে। আবার আমি এখানে ব্রাশ টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, তারপর এখানে আবার হালকা করে এভাবে ব্রাশ করলাম, ব্রাশ করার পর এটা আসলো। এখন দেখেন এই যে হিস্ট্রিগুলো যে অ্যাড হলো, এগুলো হচ্ছে আমি কোনটার পরে কোনটার কাজ করতেছি, ধাপে ধাপে যে অপশনগুলো আমি করতেছি সেটার একটা নথি এখানে তৈরি হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, আমি এখান থেকে যদি টাইপিং টুলে ক্লিক করি, দেখেন এই একটু পরে এখানে ক্লিক করলাম, আমি এখানে একটু বাইরের টিক মারতে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে টাইপিং নিউ টাইপ লেয়ার চলে আসছে। এটা হচ্ছে হিস্ট্রি। এখন আমরা যদি এই হিস্ট্রিগুলোকে এখান থেকে রিমুভ করতে চাই, আমি চাচ্ছি যে আমার এখানে যেন কোনো ধরনের হিস্ট্রি না থাকে, সেক্ষেত্রে আমরা এডিট মেনুতে ক্লিক করব। এডিট মেনুতে ক্লিক করার পর পাজে ক্লিক করব। এখান থেকে হিস্ট্রিতে যখন আমি ক্লিক করব, আমি ক্লিক করলাম, আমার সামনে এখানে একটা পপআপ মেসেজ আসলো। আমি যদি এখানে ওকে করে দিই, তাহলে এখানে যতগুলো হিস্ট্রি জমা হয়েছে সবগুলো চলে যাবে। আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন সব হিস্ট্রিগুলো কিন্তু চলে গেছে। আমি সর্বশেষ যে লেয়ারে সিলেক্ট করা রয়েছে ওই লেয়ারটি শুধু এখানে শো করাচ্ছে। আমি যদি শেপে ক্লিক করি, এই শেপ লেয়ারটি তখন এখানে শো করাবে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অল। আমি এখান থেকে ক্লিক করতেছি, দেখেন ক্লিপবোর্ড, হিস্ট্রি এবং অল তিনটা অপশন হাইড অবস্থায় রয়েছে। আমি এখান থেকে পুরোটাই আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি, আগের পজিশনে যাচ্ছি, কন্ট্রোল জেড। আমি এখানে আসি বা এই জায়গাতে আসি, এখান থেকে ডিজাইনটা করে দেখাই। আমি এখান থেকে আবারে মনে করেন এই যে পিটা রয়েছে, পিটাকে আলাদা করে লিখব, ইউটাকে আলাদা করব। জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে কাট করলাম, কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা আলাদা হয়ে গেল। সরি, এটা আমি রাস্টারাইজ করে নিই আগে, রাস্টারাইজ টাইপ। ওকে, এটাকে কাট করলাম, কাট করার পর পেস্ট করলাম, মুভ টুলে ক্লিক করে এই পিটাকে এদিকে আলাদা করে রাখলাম। তারপরে আবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ইউটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে এদিকে রাখলাম। আমি এখান থেকে হিস্ট্রিটাকে অন করে নিচ্ছি, হিস্ট্রি অন করলাম। তো দেখেন এই যাবত আমি কী করছি এখানে চলে আসছে। আমি এখানে আরেকটা করি, আবার আমি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলে ক্লিক করলাম, এখানে রেক্টেঙ্গেল মার্কেট টুল না করে ইলিপ্টিক্যাল টুলটাকে ক্লিক করি, ক্লিক করে আমি এটাকে হালকা করে এভাবে আরটাকে শুধু কাটবো, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে এদিকে নিয়ে আসলাম। দেখেন আমি এখানে কী ব্যবহার করছি, ইলিপ্টিক্যাল টুল, মার্কেট টুল সব কিছু চলে আসে, তাই না? এখন দেখেন এডিট মেনুতে যদি ক্লিক করি, এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন এখানে আনডু, মুভ, ট্যাঙ্গল, লাস্ট স্টেজ, তারপর হচ্ছে কপি, পেস্ট, স্পেশাল পেস্ট। আপনি যদি চান এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো যেন আমার হাইড অবস্থা থাকে, এগুলো যেন কাজ না করে, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি একসাথে যদি হিস্ট্রি এবং ক্লিপবোর্ড দুইটা যদি রিমুভ করতে চান, তাহলে এখানে পাজে ক্লিক করতে হবে, এখান থেকে জাস্ট অলে ক্লিক করতে হবে। তো দেখেন আমি এখানে অলে ক্লিক করলাম, যখন অলে ক্লিক করব এখানে এই সবগুলো হাইড হয়ে অবস্থা হয়ে যাবে। আমি এখান থেকে অলে ক্লিক করলাম, হিস্ট্রিটা চলে যাবে, জাস্ট যদি ওকে করি, আমি ওকে করলাম, সব হিস্ট্রি চলে গেল। এডিট মেনুতে যদি ক্লিক করি, এখানে দেখেন শুধুমাত্র কপি, কারণ এটা আমি কপি করতে পারি, জাস্ট এটাই, এই জন্য এটা কপিটা শুধু অ্যাক্টিভ রয়েছে, কিন্তু বাকি যেগুলো ছিল যেমন আনডু, রিডু, তারপর পেস্ট, স্পেশাল, এই সবগুলো কিন্তু আমার হাইড অবস্থা হয়ে গেছে। এবং আমি যে পাজে ক্লিক করি, তাহলে দেখেন এগুলো কিন্তু হাইড অবস্থা হয়ে গেছে, কারণ এগুলোতে এখন পর্যন্ত কোনো অ্যাকশন কাজ করে নাই। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও ক্যাশ। ভিডিও ক্যাশটা কি? ভিডিও ক্যাশটা হচ্ছে যখন আমরা এখানে ভিডিও ওপেন করে নিব, ওপেন করে নিলে আমাদের কিন্তু অটোমেটিক কিছু এখানে ক্যাশ তৈরি হয়। সেই ক্যাশগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, যেভাবে আমরা ট্যাক্সেরগুলো বা অন্যান্য শেপের ক্ষেত্রে যে ক্লিপবোর্ড বা হিস্ট্রির ক্ষেত্রে যেভাবে ব্যবহার করলাম, ঠিক একইভাবে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যেহেতু আমি ফটোশপে এখন কাজ করতেছি, এখন ভিডিও ওপেন করলে অনেক লোড নেবে, সেই জন্য আমি এই অপশনটা এখানে দেখাতে পারলাম না। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই বিষয়টি আলোচনা করে দেওয়ার। আর এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডোবি পিডিএফ প্রিসেট, তারপর হচ্ছে রিমোট কানেকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফটোশপের সাথে এক্সট্রা কিছু সেটিংস করতে হয়, এক্সট্রা কিছু কাজ রয়েছে, যেগুলো মূলত যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে তারাই শুধু ব্যবহার করে থাকে। তো আমি এগুলো পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওতে আমি এখানে শেষ করতেছি। তো আজকে এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আরও কীভাবে বুঝালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সেটাও জানাতে পারেন। খোলা মাইন্ডে সব কিছু কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।